জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়টা খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। যার গৃহে এই জিনিসগুলো থাকে তার গৃহে কিন্তু খুবই অমঙ্গল দেখা দেয়। বিশেষ কিছু জিনিসের কথা আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই জিনিসগুলো যত তাড়াতাড়ি সম্ভব গৃহ থেকে দূর করুন। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। একটা লাইক অবশ্যই দিয়ে দিন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। অনেক উপকৃত, লাভবান, সমৃদ্ধ হবেনই হবেন। দেখুন, আপনাদেরকে বলি, প্রথমটাই আপনাদেরকে যেটা ভুল সেটা বলছি। অনেকে এই বাথরুমে আয়না রাখে, কিন্তু এই আয়না যদি ক্র্যাক হয়ে থাকে বা আয়নার কোনা হয়তো চটে আছে, সেই রকম আয়না যদি বাথরুমে থাকে তাহলে কিন্তু মহামারী ব্যাপার হয়, জানেন তো। আমি অনেককেই বলেছি এবং অনেকেরই ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটেছে। তাদেরকে আমি এটাই বলেছি যে আপনারা দেখুন তো আপনাদের বাথরুমে আয়না ক্র্যাক হয়ে আছে কিনা বা কোণ ভেঙে আছে কিনা। তো এটা তারা মিলিয়েও দেখেছে যে সত্যি কি ঘটনাগুলো ঘটে জানেন। এইরকম থাকলে বাধার সৃষ্টি হয়, বাস্তু দোষ তৈরি হয়, আর বাথরুমে রাহু বিরাজ করেন। তাই এই রাহু দেবতা, এই রাহু মহারাজ আমাদের জীবনকে তছনছ করে দেবে। যদি এরকমটা থাকে আপনার বাথরুমে আয়না, যত দামি আয়না হোক, তাড়াতাড়ি সরিয়ে ফেলুন। এবার দ্বিতীয় যে জিনিসটার কথা বলবো, আপনারা আপনাদের বাথরুমে মহিলারা চুলে সাবান শ্যাম্পু করেন বা ব্রাশ দিয়ে দাঁত মাজেন, সবাইয়ের ক্ষেত্রেই বলছি, সেই টুথপেস্টগুলো খালি হয়ে যায়, তবু পড়ে থাকে, আবার নতুন ব্যবহার করা হয়। ওটা পড়েই আছে, ফেলবো মনে করেও আপনারা ফেলতে ভুলে যান। সাবান শ্যাম্পু করার পর ওই যে শ্যাম্পুর খালি পাতাগুলো পড়ে থাকে, মহিলাদের চুল পড়ে থাকে দিনের পর দিন, খুবই কিন্তু অমঙ্গলের। ভীষণভাবে গৃহে অশুভ শক্তি প্রভাব চলে আসবে, দারিদ্র চলে আসে ভীষণভাবে। তাই এই যে জিনিসগুলো, এগুলো যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করে ফেলুন। এবার তৃতীয় যে জিনিসটার কথা বলবো, এই তৃতীয় জিনিসটা হচ্ছে, আপনারা আপনাদের গৃহে জুতো ছিঁড়ে গেছে বা খারাপ হয়ে গেছে বা ভালো আছে, ব্যবহার করেন না, এমন জুতো দিনের পর দিন পড়ে আছে, আপনারা সরাচ্ছেন না, বা ভালো আছে যে জুতোগুলো, সেই জুতোগুলো পড়ে আছে, ধুলো পড়ছে, নোংরা পড়ছে, সেই অবস্থাতেই দিনের পর দিন আছে, খুব খারাপ। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ওই ছেঁড়া জুতোগুলোকে ফেলবেন, শনিবার দিন জুতো ফেলে দেবেন, সব থেকে শুভ। আর যে জুতোগুলো ভালো আছে, ব্যবহার করেন না, সেগুলোকে একটা, নিশ্চয়ই জুতোর যে বাক্সগুলো হয় সেই বাক্সগুলোর মধ্যেই ভরে আলাদা করে রেখে দিন। যদি কখনো প্রয়োজন হয় পরবেন, এটা করুন। এই জুতো, ছেঁড়া জুতো বা এই অগোছালোভাবে জুতো, গৃহের মধ্যে একের অধিক জুতো পড়ে থাকা,
সংসারে ভীষণভাবে অমঙ্গল নিয়ে আসে, আয় উন্নতিতে বাধার সৃষ্টি করে, পরিবারে অশান্তির সৃষ্টি করে। পরিবারে সম্পূর্ণভাবে মানে অশান্তি বিরাজ করবে সদা সর্বদা। দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন। এবার চতুর্থ যে জিনিসটার কথা বলবো, এই চতুর্থ জিনিসটা হচ্ছে আপনারা আপনাদের রান্নাঘরে শিলনোড়া ব্যবহার করেন বা মিক্সি মেশিন ব্যবহার করছেন। বাটনা বাটার পর শিলনোড়া ভালো করে ধোয়া না হলে কতটা ক্ষতি জানেন গৃহের? বলছি আপনাদেরকে। তারপরে এই মিক্সি মেশিনও বাটনা বাটার পর, মিক্সিতে বাটনা হয়ে গেল, তারপর খুব ভালো করে পরিষ্কার করে রাখতে হয়। শিলনোড়াও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখতে হয়। না হলে কি হয় জানেন? এই শিলনোড়া হচ্ছে দেবতাদের মা। শীতল ষষ্ঠী জানেন তো, সরস্বতী পুজোর সময় হয়। ওই সময় শিলনোড়ার পুজো করা হয়, জানেন নিশ্চয়ই অনেকে। তাই এই শিলনোড়াকে অযত্ন করবেন না, শিলনোড়াকে ভালো করে পরিষ্কার করে রাখবেন। কি হয় জানেন? সংসারে বিদ্যা বুদ্ধি নষ্ট হয়। সংসারে যারা পরিবারে সেই সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তাদের ভীষণ ক্ষতি হয়ে যায়। তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না, অমনোযোগ, সবসময় অমনোযোগী হয়ে থাকবে। তারপর সংসারে যে প্রধান কর্তা, তিনিও তার কাজে বাধা পাবেন। সঠিকভাবে সঠিক পরিশ্রমের পারিশ্রমিক তিনি ঘরে আনতে পারবেন না। আমি আপনাদেরকে এতটাই জোর দিয়ে বলছি। আর শিল বা নোড়া যদি ভেঙে যায় কখনো, এই ভাঙা শিলনোড়াও কিন্তু গৃহে রাখতে নেই। ভাঙা শিল বা নোড়া গৃহে যদি থাকে, তাহলে গৃহের পরিবারের, দেখবেন আমি এতটাই জোর দিয়ে বলছি, পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে ভাঙন তৈরি হয়ে যাবে। কেউ চাইলেও নিজেদের মধ্যে পূর্বের মতো ভালোবাসার বন্ধন রাখতে পারবে না। সমস্ত কিছু ছারখার হয়ে যাবে। কেউ কারোর সঙ্গে বনিবনা থাকবে না। নিজেদের ভাই বোনেদের মধ্যে বিচ্ছেদ শুরু হয়ে যাবে। এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও বিচ্ছেদ শুরু হয়ে যাবে। বাবা মা ভাই বোন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে একেবারে। আমি এতটাই জোর দিয়ে বলছি। কখনো ভুলে ওই শিল নোড়া বা আপনার রান্নাঘরের যে পাথরের স্ল্যাব আছে, এই পাথরের স্ল্যাব যদি ভাঙা থাকে তাহলে বদলে ফেলুন। আর শিল বা নোড়া যদি ভেঙে থাকে, ফেটেও যদি থাকে, তাহলে জলে দিয়ে দেবেন। শিল নোড়া যেখানে সেখানে ফেলবেন না, প্রবাহিত জলে দিয়ে দেবেন। যে কোনো প্রবাহিত জলে, পুকুরের জলেও দিয়ে দিতে পারেন। বাড়িতে রাখবেন না, বাড়িতে আশেপাশেও কোথাও রাখবেন না। অবশ্যই কিন্তু এটা মনে রাখুন, না হলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে একেবারে ভবিষ্যৎ। এবার আপনাদেরকে পঞ্চম যে বিষয়টার কথা বলবো, যে জিনিসটা গৃহে খুবই ক্ষতি করে, এই জিনিসটা হচ্ছে আপনাদের গৃহে যদি চালুনি থাকে, চালনা যেটাকে বলা হয়, আটা চালা বা চালনা যেটাকে বলা হয়। অনেক সময় এরকম বড় বড় বাঁশের চালনাও হয়, সেটাতে করে মুড়ি চালা হয়। এরকম ধরনের চালনার কথা বলছি, চালুনির কথা বলছি। এই চালুনি যদি আপনাদের ঘরে থাকে, এই চালুনিটাকে কখনোই আপনাদের রান্নাঘরের উত্তর দিকের দেওয়ালে রাখবেন না। চালুনি সবসময়
একটা বড় প্যাকেটের মধ্যে বা একটা বস্তার মধ্যে, যদি অনেক বড় হয় তাহলে একটা বস্তার মধ্যে ভরে রাখবেন। ওই যে চালের বস্তাগুলো হয় ওর মধ্যে সুন্দর ঢুকে যাবে, বা ওর থেকেও বড় বস্তাও পাওয়া যায়, খুবই কম দামে পাওয়া যায়, 5 টাকা 10 টাকায় পাওয়া যায়। আপনারা ওর মধ্যে ভরে রাখুন। ওই যে চালনির ফুটোগুলো যদি সদা সর্বদা নিজেদের চোখে পড়ে, মনে করুন আপনার রান্নাঘরে আপনি সবসময় ব্যবহার করছেন, রান্নাঘরে সবসময় ঢুকছেন, রান্নাঘরে খাওয়া দাওয়া হচ্ছে, রান্না করা হচ্ছে, রান্নাঘরে বাড়ির প্রত্যেক সদস্য একবার না একবার হলেও ঢোকে। আর ওই যে চালনির ফুটোগুলো যদি চোখে বারবার চলে আসে, এতে করেও কিন্তু সংসারে বিচ্ছেদ তৈরি হয়ে যায়, সংসারে ঝগড়াঝাঁটি অশান্তি তৈরি হয়ে যায়, অকারণ দেখবেন সমালোচনা বেড়ে যায়। আপনার পরিবারের মধ্যেই দেখবেন সব সময় অন্যের নিয়ে সমালোচনা সমালোচনা হতেই থাকবে। আপনারা চাইবেন না হয়তো, কিন্তু দেখবেন কোনো না কোনো সদস্য ঠিক সেই সমালোচনাই করছে। এইটা কিন্তু হয়। দেখুন, আমি আপনাদেরকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলে দিচ্ছি। কেউ বলবে না। এর জন্য কিন্তু দারিদ্রতা চলে আসে গৃহে ভীষণভাবে। এই চালনীও কিন্তু ভীষণভাবে আমাদেরকে দারিদ্রতা এনে দেয়, অর্থকষ্ট এনে দেয়, আমাদের মান সম্মানে বাধা এনে দেয়। আমরা যে মাথা উঁচু করে চলা হাঁটা করবো, তাতেও কিন্তু বাধা তৈরি করে। এরপর আপনাদেরকে বলি আর একটা জিনিসের কথা, ষষ্ঠ। এই জিনিস হচ্ছে রান্নাঘরের ভাঙা কাপ প্লেট, চীনামাটির তৈরি ভাঙা জিনিস, কাঁচের তৈরি ভাঙা জিনিস মারাত্মক অমঙ্গল নিয়ে আসে সংসারে। এটাও কিন্তু পরিবারের ভাঙন ধরানোর জন্য যথেষ্ট কারণ। তাই আপনারা আপনাদের গৃহে যদি ভাঙা কাঁচের জিনিস থাকে বা কাপ প্লেট থাকে, অনেক সময় কাপের ডান্ডি ভেঙে যায়, সেই কাপেই চা খাওয়ায়, এটা কিন্তু মারাত্মক অমঙ্গলের। হয়তো একটু ফেটে আছে, পুরোপুরি ভাঙেনি, তাতেও খেয়ে যাচ্ছেন। খুব অর্থকে একেবারে অনর্থ করে দেয়। যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসগুলোকেও কিন্তু বদলে ফেলুন। এই জিনিসগুলোকে আপনারা একটা কাজ করবেন, দেখবেন রাহু কেতুর দোষ কেটে যাবে। এই ভাঙা কাপ প্লেট ভাঙা কাপ ডিশগুলোকে নিয়ে আপনারা চীনামাটির, বলছি কাঁচের নয়, কাঁচের হলে সম্পূর্ণ বাড়ির বাইরে ফেলে দেবেন, চীনামাটিরগুলো ওগুলো আপনারা আপনাদের ঘরের দক্ষিণ দিকে একটা জায়গায় যে কোনো একটা স্থানে যদি জড়ো করে রেখে দেন, সমস্ত অশুভ শক্তি ও প্রবেশ নিজের মধ্যে নিয়ে নেবে, আপনাদের পরিবারকে সুস্থ রাখবে, আপনাদের দোষ মুক্ত করে দেবে, আপনাদের ঘরের বাস্তুর দোষ ত্রুটিগুলোকে মুক্ত করবে। এটা আপনারা করতে পারেন। এবার আপনাদেরকে আরও কিছু জিনিসের কথা বলে দিই। দেখুন, আপনারা আপনাদের গৃহে যে খাবার টেবিল বা চেয়ারে বসে খান বা আসনে বসে খান, এই আসন যেন ছেঁড়া না হয়। ছেঁড়া আসনে বসেও কিন্তু খাবেন না। অনেকে ছেঁড়া চাটাই, আগেকার দিনে চাটাই পাওয়া যেত, এখনও পাওয়া যায়, সেই রকম চাটাইগুলো ফুটো ফুটো হয়ে গেছে, ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে, তবু তাতেই বসেও খাচ্ছে। আসন ছিঁড়ে গেছে, কোণ থেকে ছেড়ে ছিঁড়ে যাচ্ছে, সেরকম আসনেই বসে খাচ্ছেন, এমনটা করবেন না। দেখুন, খুব দারিদ্রতা চলে আসে, অন্ন কষ্ট আপনাকে একেবারে শেষ করে দেবে, ভীষণভাবে অন্নের কষ্ট পাবেন, খাবারের কষ্ট পাবেন, সে যেভাবেই হোক। হয়তো মনে করছেন আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি হয়ে যাবেন, কিন্তু না, দেখবেন আপনার এমন একটা রোগ দিয়ে দিল যে আপনি ভালো করে খেতেই পারবেন না, এটাও হতে পারে কিন্তু। আর টেবিল চেয়ার, ভাঙা চেয়ারে বসে খাওয়াও কিন্তু দারিদ্রতার কারণ, মোক্ষম কারণ। ভাঙা চেয়ারে বসে কখনো খাবার খেতে নেই, বা টেবিল হয়তো একটু কোণ ভেঙে গেছে বা পায়া ভেঙে গেছে, ফেটে গেছে, এরকম টেবিলেও কিন্তু বসে খাওয়া উচিত নয়। তার থেকে আপনারা মেঝেতে ভালো করে
আসন পেতে বাবু হয়ে বসে খাবেন, তাতে মা অন্নপূর্ণা সন্তুষ্ট থাকবেন, গৃহে শান্তি বিরাজ করবেন, মা লক্ষ্মী আসবে গৃহে। কিন্তু কখনোই ভাঙা চেয়ার টেবিলে খাবেন না, খুবই অমঙ্গল সংসারের মধ্যে নিয়ে আসে, আয় উন্নতিতে ভীষণভাবে বাধা দেয়। আপনার পরিবারে যদি উপযুক্ত সন্তানেরা থাকেন, তারাও তাদের কর্মে বাধা পাবে, তাই এমনটাও করা উচিত নয়। এবার আপনাদেরকে আরও কিছু জিনিসের কথা বলে দিই। আপনার রান্নাঘরে গ্যাস ওভেন যেটাতে রান্না করেন, বা উনান যেটাতে রান্না করেন, বা স্টোভ যেটাতে রান্না করেন, সেই যে চুলাটা, সেটা যদি খারাপ হয়ে থাকে, ভাঙা থাকে, যেমন ধরুন গ্যাস ওভেনের ওই যে ওভেনের যে ঝিঁক, ওগুলো যদি ভাঙা থাকে, ভালো না থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বদলে ফেলুন। এতেও কিন্তু মা অন্নপূর্ণা ভীষণ রুষ্ট হয়ে থাকেন, আপনার সংসারে আর্থিক কষ্ট চলে আসবে ভীষণভাবে। তাই এই জিনিসও কিন্তু বদলে ফেলুন। অনেকে দেখা যায় উনুন, মাটির উনুন, উনুনটাকে ভালো করে পরিষ্কার করে রাখে না, ঝিঁক হয়তো ভেঙে আছে, এরকম উনুনও কিন্তু রান্না করা যায় না, ভীষণ অমঙ্গল নিয়ে আসে পরিবারে। এরপর আরেকটা জিনিসের কথা বলে দিই। এই জিনিসটা হচ্ছে, আপনার গৃহে আপনারা পেপার পড়েন তো, খবরের কাগজ পড়েন, আর এই খবরের কাগজ আপনারা পড়ে যেখানে সেখানে রেখে দেন, যেখানে সেখানে, এখানে একটা গড়াগড়ি খাচ্ছে, ওখানে একটা গড়াগড়ি খাচ্ছে, গুছিয়ে রাখেন না। আর পেপারের পর পেপার, বছরের পর বছর পেপারগুলো পড়ে থাকে, সেগুলোকে বিক্রিও করেন না। এটাও কিন্তু ভীষণভাবে সংসারে অমঙ্গলের কারণ। এটাও আপনার কর্মে বাধা সৃষ্টি করবে। পুরনো কাগজ, পুরনো খবর আপনাকে নতুনের পথে বাধা সৃষ্টি করবে। তাই পুরনো জিনিস, সেগুলোকে আপনাকে মায়া ত্যাগ করতে হবে, সেগুলোকে ফেলে দিতে হবে বা বিক্রি করে দিতে হবে। বিক্রি মানে ওই যারা কাগজ টাগজ কিনতে আসে তাদেরকে দিয়ে দেবেন, আর এক জায়গায় একটু গুছিয়ে রাখার চেষ্টা করবেন। এদিক সেদিক ছড়াছড়ি খেলে কিন্তু আপনার সবসময় খবরই হয়ে থাকবে, আপনার ভালো কিছু হবে না। আর এখানে আমি আপনাদেরকে আরও কিছু জিনিসের কথা বলে দিই। সেটা হচ্ছে পুরনো ক্যালেন্ডার। পুরনো ক্যালেন্ডার যদি জমিয়ে রাখেন বাড়িতে, তাহলে আপনাকে পিছনের দিকে নিয়ে যাবে, আপনাকে সামনের দিকে নিয়ে যাবে না। আপনার কুলদেবতা, আপনার গৃহের দেবতা আপনাকে আগাতে দেবে না, সামনের নতুন পথ খুলে দেবে না। আপনি পিছনের দিকে চলে যাবেন সব সময়, আর সব সময় আপনার পিছনের খারাপ জিনিসের কথা, খারাপ ভাবনার কথা মনে আসবে। ভালো কিছু করার জন্য, যে আমাকে নতুন বছরে নতুনভাবে জীবন শুরু করব, নতুনভাবে বাঁচব, নতুনভাবে কাজের মধ্যে ঢুকব, এই ভাবনা আপনাকে পিছিয়ে দেবে। তাই ভুলেও কখনো পুরনো ক্যালেন্ডার রাখবেন না। আর ক্যালেন্ডারে কখনো দরকারি জিনিস লিখে রাখবেন না, এটাও ভালো করে মনে রাখুন। ক্যালেন্ডারটা শুধু দেখার জন্যই দেখুন, তারিখ দেখুন, দিন দেখুন, বা কোনো পুজো অর্চনার দিন দেখুন,
দরকারি কোনো জিনিস আপনারা আপনাদের একটা ডায়েরি করবেন, ডায়েরির মধ্যে লিখে রাখুন। এটা করুন, ভালো থাকবেন, দেখবেন। আমি আজকে আপনাদেরকে এই যে এতগুলো কথা বললাম, আশা করছি আপনাদের কাজে লাগবে এবং আপনারা উপকৃত হবেন, খুব ভালোভাবে থাকবেন। আজকে একবার হলেও কমেন্টে লিখুন, জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের জয়। নারায়ণ আপনাদেরকে সকল বিপদ থেকে রক্ষা করবেন। স্বয়ং ভগবান নারায়ণই, স্বয়ং শ্রী বিষ্ণু শ্রীহরি পারেন সকলের মন থেকে কালিমা দূর করে দিতে, সকলকে নতুন পথ দেখাতে পারেন, আর বিপদহন্তা বিপদ কাটিয়ে দিতে পারেন। আজকে আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, শ্রীহরি নারায়ণের কৃপায়।